বহুল আলোচিত কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শনিবার দুপুরে আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। এদিন মাত্র 12 মিনিটের শুনানিতে ধর্ষণের সময় আঘাত করে মৃত্যু চেষ্টা এবং খুনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। হ্যাঁ, সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66 আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি এবং সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। তবে আগের মতো শনিবারও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারক বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, আপনাকে শাস্তি পেতেই হবে। জবাবে সঞ্জয় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা যেরকম বলেছেন আমি সেই মতোই কথা বলেছি। এদিন আদালতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের মা বাবা সহ আত্মীয় পরিজন। সব আসবে, আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই সামনে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। সাজা ঘোষণা বলতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট এসেছে, ওরই সাজা ঘোষণা হবে। এটা জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এটাতে আমাদের আশারও কিছু নেই, নিরাশারও কিছু নেই। তদন্ত আমরা মনে করছি এগোচ্ছে। সিবিআই তো এখনও আর কারো বিরুদ্ধে চার্জশিট আনেনি, আরও চার্জশিট আনবে। আসল অপরাধীরা ধরা পড়বে, তদন্ত হবে, বিচার প্রক্রিয়াও শেষ হয়ে যাবে না, তদন্তও চলবে, বিচারও চলবে। গত বছর অর্থাৎ 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির ছাত্রীর লাশ। অভিযোগ ওঠে, কর্মরত অবস্থায় ওই নারী শিক্ষার্থীকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। এরপরই শোরগোল পড়ে যায় গোটা ভারত জুড়ে। ঘটনার তদন্তে নেমে 24 ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। ঘটনাস্থান থেকে বেশ কিছু তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই এর হাতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।